আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি স্বাস্থ্যকর লাল আটার নরম তুলতুলে পাউরুটি তৈরি করে দেখাবো। আজকের পাউরুটিটি মিষ্টি পাউরুটি হবে আর কিশমিশে ভরপুর হবে, যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিলে তারা তো খুবই খুশি হয়ে যাবে, আর কোনো কিছু দেওয়া ছাড়াই শুধুই খাওয়া যাবে এই পাউরুটিটি। চলুন তাহলে দেখে নিই। এর জন্য 1 কাপ উষ্ণ গরম দুধ নিব। দুধটা একটি বাটির মধ্যে ঢেলে দিব। দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব। 1 চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিব। 1 কাপ আটার জন্য হাফ চা চামচ করে 2 কাপ আটা ব্যবহার করব, সেজন্য 1 চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঢাকনা ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পরে ঢাকনা তুলছি। এর মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে চিনির সাথে দুধ বা পানি যেটাতে ইস্ট মিলান, সেটা যদি 10-15 মিনিট পরে এরকম ফুলে ফুলে উঠে, তাহলে বোঝা যাবে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। আর তা না হলে, যদি ইস্ট অ্যাক্টিভ না হয়, তাহলে সেটা দিয়ে পাউরুটি বানানো যাবে না। এবারে হাফ চা চামচ লবণ দিব। এই লবণটা ইস্ট অ্যাক্টিভ হওয়ার পরে দিতে হবে, তার কারণ লবণের মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয় না, বরং মরে যায়। সেজন্য ইস্ট অ্যাক্টিভ হওয়ার পরে আমরা লবণটা দিব। লবণটা ভালো করে মিশিয়ে নিব। আজকের পাউরুটিটা গমের আটা বা লাল আটার তৈরি করব, তাই প্রথমেই 1 কাপ আটা দিব। আটাটা চামচ দিয়ে একটু মেখে নিব। এবারে আরেক কাপ আটা দিয়ে দিব। ওই চামচটা দিয়ে একটু মেখে নিয়ে চামচটা উঠিয়ে নিব। এবারে হাত দিয়ে মথে একটি সফট ডো তৈরি করব। এই ডোটা রুটি পরোটার মতো হবে না, এই ডোটা একটু আঠালো আঠালো হবে। ডোটা বারবার হাতের আঠার মতো লেগে লেগে যাবে, এটার বৈশিষ্ট্য। এই পর্যায়ে 1 টেবিল চামচ তেল দিয়ে নিব। তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। পাউরুটির ডোটা যত বেশিক্ষণ মথে নেওয়া যায়, পাউরুটিটা তত বেশি সফট হয়। এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে নিব এবং মথে নিব। পাউরুটির ডোটা মথে নেওয়া শেষ। এবারে হাতে একটু তেল মেখে ডোটা সুন্দর গোল একটা শেপ করে বাটির মধ্যে রেখে দিব। উপরটা যাতে ড্রাই হয়ে না যায়, সেজন্য একটু উপরে তেল লাগিয়ে রাখবো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্নাঘরে কোনো একটা গরম জায়গায় রেখে দিব ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। 1 চা চামচ ঘি দিয়ে দিব। ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিব। ঘিয়ের মধ্যে 1/4 কাপ কিশমিশ দিয়ে দিব। কিশমিশগুলি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। ঘিয়ে ভাজা কিশমিশগুলি ঘ্রাণটাও যেমন সুন্দর হয়, আর এর রঙটাও খুব সুন্দর হয়। কিশমিশ ভাজা শেষ। এবারে উঠিয়ে নিব। 1 ঘন্টা পর ঢাকনা তুলছি। পাউরুটির ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাতে একটু তেল দিয়ে এর ভিতর থেকে বাতাসগুলি বের করে নিব। বাতাস বের করে আবারও কিছুক্ষণ মথে নিব। এবারে পিঁড়ার উপরে অল্প করে আটা ছড়িয়ে ডোটা উঠিয়ে নিব। ডোয়ের উপরেও কিছুটা আটা ছড়িয়ে দিব। এবারে 2 হাত দিয়ে টেনে টেনে ডোটা কিছুক্ষণ মথে নিব। ডোটা মথে নেওয়া শেষ। এবারে একটি বেলন দিয়ে বড় একটি রুটি শেপ করে নিব। মোল্ডের শেপ অনুযায়ী মাপটা দেখে নিব, তাই দুপাশ দিয়ে আরেকটু বেলে নিব। এবারে আগে থেকে ভেজে রাখা সেই কিশমিশগুলি উপর দিয়ে সমানভাবে ছড়িয়ে দিব। কিশমিশগুলি ছড়িয়ে দেওয়া শেষ। এবারে রুটির এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করা শেষ। লম্বা হলে হাত দিয়ে একটু চেপে ছোট করে নিব। এবারে হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে নিব, যেন খুলে না যায়। এবারে যে মোল্ডে বসাবো, সেই মোল্ডের ভিতরে একটি বেকিং পেপার বা লেখালেখির কাগজ বসিয়ে সেটাতে তেল ব্রাশ করে নিব।
পাউরুটির ডোটা এই অবস্থায় মোল্ডের মধ্যে বসিয়ে দিলেই হবে, তবে দেখতে একটু ভালো লাগার জন্য আমি মাঝখান দিয়ে কয়টা টুকরা করে নিব। একটি ছুরি দিয়ে 8টা থেকে 9টা টুকরা করে নিব। টুকরা করা হয়ে গেছে। এবারে এটাকে তুলে মোল্ডের মধ্যে বসাতে হবে। টুকরাগুলো আলাদা আলাদা করে বসানো যাবে না, এটাকে পুরোটা একসাথে ধরেই বসাতে হবে। এভাবে বসানো হয়ে গেল। পাউরুটিটা এবার ফুলে উঠে সেট হওয়ার জন্য সময় দিতে হবে, তাই আবারও ঢেকে রান্নাঘরে গরম একটা জায়গায় রেখে দিব ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক পর পাউরুটিটা ফুলে সেট হয়ে গেছে। একটি ডিমের কুসুমের সাথে 1 চামচ দুধ দিয়ে মিলিয়ে নিব। যেহেতু পাউরুটিটা চুলায় বেক করব, তাই সুন্দর একটা কালার আসার জন্য দুধ আর ডিমের মিশ্রণটা পাউরুটির উপরে ব্রাশ করে দিব। দুধ আর ডিমের মিশ্রণ যে একসঙ্গে সবসময় দিতে হবে তা না, কখনো ডিমের শুধু কুসুমটা দেওয়া যাবে, আবার কখনো শুধু দুধও দেওয়া যাবে। আমি আমার এক একটা ভিডিওতে এক একটা ট্রাই করেছি। আমার চ্যানেলে পাউরুটির আরও কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিব, এটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাদা তিলে অনেক ক্যালসিয়াম আছে। পাউরুটি বেক করার জন্য চুলায় আগে থেকেই একটি হাঁড়ি ও স্ট্যান্ড 5 থেকে 7 মিনিট প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ভিতর থেকে স্ট্যান্ডটা সাবধানে উঠিয়ে নিব। স্ট্যান্ডটা তুলে নিয়ে প্রথমে 3টি লেখালেখির কাগজ দিয়ে দিব। এরপরে স্ট্যান্ডটা আবার বসিয়ে দিব। এবারে পাউরুটির মোলটা বসিয়ে দিব। ফ্রেন্ডস, পাউরুটির উপরে সুন্দর কালার আসার জন্য 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1, অবশ্যই নিচে কাগজ দিতে হবে। 2, হাঁড়ির উপরে ঢাকনা হিসেবে সিলভার, অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা ব্যবহার করা। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট পর ঢাকনা তুলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পাউরুটিটা কতটা সুন্দর বেক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। পাউরুটিটা গরম থাকতে থাকতেই এর উপরে তেল ব্রাশ করে দিব। ঠান্ডা হওয়ার পরও তাহলে উপরেরটা সফট থাকবে। পাউরুটিটা ঢেকে ঠান্ডা করে নিব, তবে নিচে অবশ্যই একটা স্ট্যান্ড দিয়ে নিতে হবে যেন নিচেরটা ঘেমে না যায়। যদি খোলা অবস্থায় ঠান্ডা করি তাহলে পাউরুটিটা শক্ত হয়ে যাবে। পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে আলগা করে তুলে নিব। পাউরুটির পেছন পাশটাও খুব সুন্দর বেক হয়েছে। পাউরুটির মোলটাও ক্লিন রয়েছে। পাউরুটির ভাজে ভাজে কিশমিশ দেখা যাচ্ছে। পাউরুটিটা কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন। পাউরুটিটা দেখতে যতটা সুন্দর লাগছে, পাউরুটিটা খেতে ততটাই মজার। তবে আজকের পাউরুটিটা আপনাদের সাথে কেটে শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত, কারণ একজন রিকোয়েস্ট করেছিল, তার জন্য বানিয়েছি। আমার সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারা অবশ্যই এত সুন্দর একটা পাউরুটি তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।